আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আপনাদের সঙ্গে আছি আমি মোহাম্মদ খসরু। আজ আমাদের 3 নম্বর ভিডিও। আজ বিভিন্ন কাগজের মাপ কিভাবে নিতে হয় সেগুলো দেখবো। আমাদের নর্মাল যে সবসময় ছোট যে কাজটা হয় সেটা হচ্ছে 5.6/9। 5.6/9 আপনি যখন একটা কাগজের মাপ নেবেন, এটা আপনার কাগজের মাপ। এখন এটা দিয়ে আপনার কাজ করার জন্য মিনিমাম সাইডে আপনি যদি এটা এটা যদি লিফলেট হয় সেক্ষেত্রে আপনার উপর নিচে জায়গা সেম রাখলে হবে, কিন্তু এটা যদি আপনার মেমো হয়, মেমো টেমো বা এমন কিছু হয় যদি এটা বাইন্ডিং হবে, উপরে বাইন্ডিং হবে, সেক্ষেত্রে আমার উপরে 1.5 ইঞ্চি জায়গা রাখতে হয়। আমি কন্ট্রোল-K প্রেস করে আমি এখানে যেখানে ডায়লগ বক্সটা আছে 0.75 দিয়ে আইএন দিয়ে দেবো। 0.75 দিয়ে আইএন দিয়ে দিচ্ছি। এখন এটাকে আমি জাস্ট উপরটা সিলেক্ট করে আমি ডিরেক্ট সিলেকশন টুল নিয়ে উপরটা সিলেক্ট করে আমি জাস্ট নিচে একটা অ্যারো ডাউন করলাম। আমি আবার কন্ট্রোল-K-তে গেলাম, 0.25 দিয়ে আইএন দিয়ে দিলাম, ইন্টার দিলাম। এখন আমি এই দিকে একটা দিব, এই দিকে একটা দিব এবং উপরে একটা দেব। এখন যে বিষয়টা হচ্ছে, এইটা হচ্ছে আমার, এটা যদি আমি মেমো করতে চাই সেক্ষেত্রে আমার এই কাজটা, এই সাইজের মাপটা আমার নিতে হবে। এটা যখন 3 সাইডে যদি মেমো হয়, তাহলে আমাকে এটা 3 সাইডে, 2 সাইডে এবং নিচে কোয়ার্টার মিলে জায়গা রাখতে হবে, কিন্তু উপরে আমার মিনিমাম 1 ইঞ্চি জায়গা রাখতে হবে। 0.75, কারণ হচ্ছে এখানে বাইন্ডিং করা হয়, এখানে মোটা করে বাইন্ডিং করা হয়, যার কারণে আমার এখানে 1 ইঞ্চি জায়গা রাখতে হয়। এই যে এরিয়াটা নিচে, এই এরিয়ার বাইরে কখনোই কাজ যেতে পারবে না। আর এটা যদি লিফলেট হতো তাহলে আমার লিফলেট হলে আমি এখান থেকে কন্ট্রোল-C কন্ট্রোল-F দিয়ে এবার আছে এখানে -0.5 করে দিতাম, এখানেও -0.5 করে দিতাম। এখানে আমার চারিপাশে কোয়ার্টার মিলি জায়গা আছে, চারিপাশে আমার এটা কোয়ার্টার মিলি জায়গা আছে। এটাকে আমি কন্ট্রোল-5 দিয়ে ম্যাক গাইড করে দেবো, এটাকে ম্যাক গাইড বলা হয়। কন্ট্রোল-5 দিয়ে এটা যদি আমার লিফলেট, ছোটোখাটো লিফলেট হয়, সেক্ষেত্রে আমার এই ম্যাপটা ঠিক আছে। কিন্তু আমি যদি কখনো মেমো নিয়ে করতে চাই সেক্ষেত্রে আমার এই ম্যাপটাই রাখতে হবে, উপরে 1.5 ইঞ্চি জায়গা রাখতে হবে। এটা হচ্ছে 5.6/9। এই সেম 5.6/9 ডাবল হয়েছে 9/11.5। আমরা যখন এই ছোটোখাটো ডিজাইন এইভাবে যখন এই ডিজাইনটা যখন করবো, বা এই ডিজাইনটা আমি করছি, মনে করেন এই ডিজাইনটা রেডি করছি, তখন এটাকে এত ছোট একটা বিষয়টা প্রিন্ট করা যায় না, কারণ প্রিন্ট করা সম্ভব হয় না। এটাকে কমপ্লিট করার পরে আমাকে ডাবল করে সেটিং দিয়ে এটাকে আমার প্রিন্ট করতে হয়। এখন সেম জিনিস দুইটা করা হয়েছে, এখন এটা আমি 9/11.5-তে কাগজে প্রিন্ট দেবো, সেক্ষেত্রে আমার এইভাবে একটা প্রিন্ট আসবে। কারণ এত ছোটো উপরে যদি প্রিন্ট দিতে হয় অনেকটাই সময় লেগে যায়, যার কারণে সবসময় জন্য এই ছোটোখাটো কাজগুলো ডাবল সেটিংয়ে করা যায়। অনেক সময় দেখা যায় অনেক বেশি কাজ হলে তখন সেটা 4টে সেটিং দিয়ে করা হয়, কিন্তু মিনিমাম ক্ষেত্রে এই যে দুটাই করা, সবসময় বেশিরভাগ ক্ষেত্রে এই দুটাই করা হয়। কিন্তু এখানে মাপটা মনে রাখা উচিত, মিনিমাম যদি এটা মেমো হয় সেক্ষেত্রে আমাকে এইভাবে 1.5 ইঞ্চি রাখতে হবে, যদি এটা রিফ্লেক্ট হয় সেক্ষেত্রে আমার চারিপাশে কোয়ার্টার মিলি জায়গা রাখতে হবে। এটা হচ্ছে A4 সাইজ। এটা হচ্ছে কম্পিউটার প্রিন্টের জন্য অনেক সময় প্যাড করে, যেগুলো প্যাড করে কোম্পানি প্যাড, এগুলি এই মাপে প্রিন্ট হয়। এটা প্রিন্ট হচ্ছে প্যাড, এটা প্যাড আর এবং ক্যাশ মেমো দুটোই আলাদা, কিন্তু এটা প্যাড বাইন্ডিং, এটা মাঝখানে শুধু মাথায় একটু আঠা লাগানো থাকে। আর এটা হচ্ছে পিন বাইন্ডিং, এটা বাইন্ডিং, এটা এখানে পিন মেরে পরে এটা বাইন্ডিং করে, যার কারণে জায়গা বেশি লাগে আর এটা জায়গা কমই লাগে। আর আমার এই প্যাডে যখন ডিজাইন করবো তখন আমার এই পাশে কোয়ার্টার রেখে জায়গা রেখে কাজ করতে হবে। এই কোয়ার্টার জায়গা রেখে তখন এটা তোমাকে কাজ করতে হবে। আর প্যাডের তেমন কোনো প্যারা নাই, কিন্তু অবশ্যই এটা মাথায় রাখতে হয় যে যদি কম্পিউটারে প্রিন্ট দেয় সেক্ষেত্রে আমার এই সাইজটাই 8/8.3 and 11.75, আমার এই মাপটা মনে রাখতে হয়। আর এটা হচ্ছে একটা প্লেটের মাপ, এটা হচ্ছে হাসি প্লেট বলে, এটা 15/20।
15x20। এই অনেক সময় দেখা যায় যে আমি একটা পোস্টার করতেছি, সব নর্মাল যে আমরা পোস্টারগুলো দেখি এটা থাকে 18x23, এটাকে ডিমাই বলে, ডিমাই প্লেট 18x23। এটা ডিমাইয়ের নিচে যে প্লেটটা আছে অনেকে তার চেয়ে একটু ছোট করে, সেটা হচ্ছে 15x20। এরপরে যেটা আছে এটাই হচ্ছে ডিমাই, যেটার কথা বললাম পোস্টার নর্মাল যে পোস্টারগুলো করে, এটা হচ্ছে ডিমাই 18 ইঞ্চি বাই 23 ইঞ্চি। সরি, এখানে 18 দুপাশে 18 লেখা আছে, এটা 23 ইঞ্চি হবে, 18 ইঞ্চি বাই 23 ইঞ্চি। পোস্টার করার ক্ষেত্রে আমার মিনিমাম, আমি ওখানে কোয়ার্টার দেখাইছিলাম, আমার এখানে মিনিমাম 1 ইঞ্চি জায়গা রাখবে। এটাকে আমার 17 ইঞ্চিতে বাই 22 ইঞ্চিতে আমার কাজ রাখতে হবে। এটা আছে 17x22, এর বাইরে আমি কখনো কাজ রাখতে পারবো না। আরও অনেক প্লেট আছে, সেই প্লেটগুলো আমরা ইনশাল্লাহ আস্তে আস্তে বোঝার চেষ্টা করব। আজকে এটাই মাথায় রাখা উচিত যে আমার সবসময় নর্মাল যে কাজগুলো সেটা পরে 6-9 ইঞ্চি আসে, এর পরবর্তীতে যে কাজটা হয়েছে সেটা হচ্ছে 9x11.5। এটা হচ্ছে A4 সাইজ, A4 সাইজও হয় আপনার 15/8.3। আর এটা হচ্ছে হাসি প্লেট 15x20। এটা হচ্ছে ডিমাই প্লেট 18x23। আশা করছি সবাই বুঝতে পারছেন। পরবর্তীতে পুরো মাপ নিয়ে যখন কাজ করব তখন আরো ডিটেলসে আমরা এগুলো আলোচনা করব। তা ইনশাল্লাহ ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।